একই মাখরাজ থেকে আইন এবং হা উচ্চারিত হয়। ওয়াসাতুন হালক, হালকের মধ্যে স্থান। তো আইন হার পার্থক্যটা কি? যে আইন উচ্চারণের সময় লিসানুল মিজবার, অধিজিহ্বা কণ্ঠনালী পিছনের অংশের সাথে মিলে যায়। আর হা উচ্চারণের সময় লিসানুল মিজবার, অধিজিহ্বা কণ্ঠনালী পিছনের অংশের সাথে মিলে থাকে না। যেমন দেখেন, আ আ হা আ হা। আইনের সময় কি লিসানুল মিজবার কণ্ঠনালী পিছনের অংশের সাথে কি মিলে যায়, হা উচ্চারণের সময় মিলে না। আ হা আ হা আ হা আ হা। কথা কি বুঝতে পারছেন? হামজা এবং হা একই মাখরাজ, হামজা এবং হা একই মাখরাজ। যে হামজা উচ্চারণের সময়, হামজা উচ্চারণের সময় আওতাউরুস সৌতিয়া ধ্বনিতন্ত্র, হামজা সাকিন যুক্ত হবে, তখন আওতাউরুস সৌতিয়া ধ্বনিতন্ত্র সম্পূর্ণ কি থাকবে? বন্ধ থাকবে। কি থাকবে? যেমন যেমন আ আ আ আ, সম্পূর্ণ কি বন্ধ। আর যখন হারাকা যুক্ত হবে তখন কি থাকবে? মজবুত থাকবে। জোরে বলেন, কি থাকবে? মজবুত। যেমন আ আ আ আ আ আ, শক্ত করে আদায় হবে, মজবুত করে। হা উচ্চারণের সময় হামজা হা একই মাখরাজ, হা উচ্চারণের সময় আওতাউরুস সৌতিয়া ধ্বনিতন্ত্র সম্পূর্ণ খোলা থাকবে। সাকিন অবস্থায় হোক, জবর অবস্থায় হোক, দুই অবস্থায়তেই কি থাকবে? খোলা থাকবে। যেমন হ্যাঁ, বলেন হ্যাঁ আহ 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 ইয়েহদি। আমরা কি করি? ইয়েহদি, ইয়েহ কি করি? বন্ধ করে ফেলি। তখন উচ্চারণটা কেমন থাকবে? ইয়েহদি আহদাকুম আহদাকুম ইয়েহদিকুম। ইয়েহ বন্ধ করে ফেলি, ইয়েহদিকুম। বন্ধ থাকবে না কি থাকবে? সম্পূর্ণ খোলা।